খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শহরের ভেতরে কিছু যান চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলছে না। বন্ধ আছে বেশিরভাগ দোকানপাট। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। জম্মু ছাত্র জনতার ডাকে পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে রবিবার চলছে 3 দিনের অবরোধের দ্বিতীয় দিন। এর প্রভাব পড়েছে জনজীবনে। তবে জেলা দুটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। খাগড়াছড়ি শহরের ভেতর ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেল চললেও বন্ধ রয়েছে দূরপাল্লার সব বাহন। অবরোধে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এছাড়া শহরের ভেতর কিছু দোকানপাট খুললেও শহরের বাইরের বেশিরভাগ দোকানপাটই বন্ধ আছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যাইতে পারি না, যাইতে হয় অনেক নিচের উপরে, আর অতিরিক্ত পয়সা দিয়ে যাইতে হয় আমাদের। আমরা বাইক দিয়ে বাড়ামারি খাগড়াছড়ি থেকে, এখন অবরোধ দিচ্ছে। অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না। পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও চলছে দ্বিতীয় দিনের অবরোধ। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই চলছে অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি। শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহন করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। 1 কোটি টাকার ফল অলরেডি এখানে নষ্ট হয়ে গেছে, অর্ধেক ফল নষ্ট হয়ে গেছে, বাকি ফলগুলো আমাদের ট্রলারেই আছে। 30-35 হাজার জাম্বুরা হচ্ছে, আমি নিয়ে আসছি। এখন বলতেছে মালিক সমিতি হচ্ছে জাম্বুরা দিচ্ছে না। প্রায় আমার 30-35 হাজার জাম্বুরা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আসার পর থেকে কালকে থেকে আমরা গাড়ি পাচ্ছি না। লোড করছে, এগুলো সম্পূর্ণভাবে পৌঁছে যাচ্ছে। সর্বোচ্চভাবে লস, আমাদেরও লস, ব্যবসায়ীদেরও লস, সবারই লস। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2 জেলা শহরেই টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পরিস্থিতি শান্ত থাকায় রাঙ্গামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, বেলা বাড়ার সাথে সাথে এখন খাগড়াছড়ি শহরের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ তিথি, আপনি যেমনটি বলছিলেন, আজ খাগড়াছড়িতে এই যে পার্বত্য জেলায় যে 72 ঘন্টার সড়ক অবরোধ যে ডাকা হয়েছিল, আজ দ্বিতীয় দিন চলছে খাগড়াছড়িতে। তো সকাল গড়িয়ে বিকাল হতে চললো, এখনো পর্যন্ত খাগড়াছড়ির অবরোধের কারণে কোথাও কোনো ধরনের আমরা দুর্ঘটনার কোনো খবর পাইনি বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে খাগড়াছড়ি থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি এবং খাগড়াছড়িতে কোনো দূরপাল্লার যানবাহন প্রবেশ করেনি। তো তিথি, মূলত খাগড়াছড়িতে হচ্ছে সাজেক যে পর্যটন কেন্দ্র, সাজেকে মূলত যেতে হয় খাগড়াছড়ি হয়ে। গত শুক্রবার দিন খাগড়াছড়ি হয়ে সাজেকে যারা যে সমস্ত পর্যটক গেছিলেন তারা এখন সাজেকে আটকা আছেন বলে আমরা জেনেছি। মূলত সাজেকে 1450 জন। আমাদের বাঘাইছড়ি সংবাদদাতা ওমর ফারুক সুমন, তার মাধ্যমে আমি খবর নিয়েছি, সাজেকে এখনো 1450 জন পর্যটক আটকা আছেন। এবং মূলত এই বিষয়টা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলা ইউএনওর সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন, যেহেতু 72 ঘন্টা সড়ক অবরোধ চলছে, পর্যটকদের কিভাবে ওখান থেকে সরিয়ে আনা যায় সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে বাঘাইছড়ি ইউএনও আমাকে জানিয়েছেন। মূলত হচ্ছে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, সাজেক যাওয়ার পথে যে সমস্ত বেলি সেতুগুলো রয়েছে, সেই সমস্ত বেলি সেতুগুলো পাটাতনগুলো খুলে নিয়েছেন, অবরোধ সমর্থক পাটাতনগুলো খুলে নিয়েছেন বলে আমরা জানাচ্ছি, যার কারণে পর্যটকদের সাজেক থেকে বা খাগড়াছড়ি বা গন্তব্য স্থানে পৌঁছে দিতে একটু প্রশাসনের হিমশিম খেতে হচ্ছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ রূপায়ণ তালুকদার।